আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকের রেসিপি চিকেন পর্দা বিরিয়ানি। তো পর্দা বিরিয়ানি বানানোর জন্য প্রথমে লাগবে আমার পর্দার জন্য একটা ময়দার ডো। তো এখানে আমি 2.5 কাপ ময়দা নিয়ে নিছি, ওখানে ছিল 1.5 কাপ আর এখানে 1 কাপ, 2.5। এখন দিব আমি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে দিব আমি একটা ডিম। এই যে এখন এই ডিম লবণ একসাথে মিশাবো। ময়দাটা গোলানোর জন্য দুধ ব্যবহার করব। এখানে আমি দুধের মেজারমেন্টও বললাম না, কারণ যতটুকু লাগে একটু একটু করে দিয়ে এটাকে আমি গোলায় নিব। দিব আমি 4 চামচ তেল। তেলটা একটু বেশি দিতে হবে এটার মধ্যে। সব কিছু একসাথে মিশানো হয়ে গেল। এখন আমি হাতে এই ডোটা রেডি করে নিব। ময়দাটা গোলানো হয়ে গেল। এই ডোটা একটু সফট হবে, এই যে একটু নরম হবে। এখন এটাকে আমি সাইডে রেখে দিব রেস্টে। তারপর আমি প্রথমে চালটা রেডি করে নিব এই পর্দা বিরিয়ানির। এই যে পর্দা বিরিয়ানির জন্য আমি বাসমতি রাইস আধা ঘন্টা আগে ধুয়ে পরিষ্কার করে একটু পানিতে ভিজিয়ে রাখছি। এখন আমি এই চালটাকে সিদ্ধ করে দিব। এর জন্য এই যে পাতিলে পানিও বসাই দিছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি কিছু আস্ত গরম মশলা। এখানে 2টা দারুচিনি, 4-5টা লং, 4টা এলাচ, একটা তেজপাতা, 7-8টা গোলমরিচ, আর দিব স্বাদ মতো লবণ। আর এখন দিব আমি 2 চামচ তেল। আমি এর পানিটা বলক চলে আসলেই আমি চালটা দিয়ে দিব, দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। এই যে আমার চিকেন পর্দা বিরিয়ানির রাইসটা অলমোস্ট হয়ে গেছে, 90%। আমি এটাকে সিদ্ধ করে নিব। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ কেওড়া জল। এই কেওড়া জলটা যদি এখন দেওয়া যায় তাহলে সেন্টটা সুন্দর আসবে, বিরিয়ানির যে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর দিলাম গোলাপ জল দিয়ে। এই যে আমার ভাতটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামায়া একটা ঝাঁঝরিতে ঢেলে দিব। এই যে এখন আমি চিকেনটাকে রান্না করব পর্দা বিরিয়ানি বানানোর জন্য। এর জন্য আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়ে নিছি, মিডিয়াম কাট করে। এখন এই যে পাতিলটাও বসাই দিছি। আর আমি চাল নিছি 500 গ্রাম, আমি চালটার কথা বলি নাই। এই যে এখন দিয়ে দিব আমি 1 চামচ তেল, 1 চামচ ঘি। যেহেতু বিরিয়ানি, আমি এরকম সাইজ করে 4টা আলু রাখছি, মানে একটা আলুকে 2টা করছি, তো 4টা হয়ে গেছে। এই 4টা আলু ভেজে নিচ্ছি। যে আলুটা ভাজা হয়ে গেল, এখন আমি আলুটাকে এই মাংসের সাথে রেখে দিব সাইড করে। এখন আমি একটা পেঁয়াজের বেরেস্তা বানাই। বেরেস্তাটা রেডি হয়ে গেল, এখন আমি নামাই নিব। এই বেরেস্তার তেলের মধ্যে আমি এখন একটা পেঁয়াজ বাটা দিয়ে দিব। আর যখন এই রান্নাটা করবেন চেষ্টা করবেন এই বেরেস্তার তেলের মধ্যে রান্না করার, তাহলে বিরিয়ানিটার ফ্লেভারটা সুন্দর আসে। এই দিয়ে দিলাম। এখন এই বাটা পেঁয়াজটা আমি যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ থাকে ততক্ষণ এটাকে ভালোভাবে ভাজবো। আর আজকের এই চিকেন পর্দা বিরিয়ানি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। প্লিজ আমার ভাই বোনেরা, আমাকে ভালো মন্দ যাই হোক আমাকে জানাবেন অবশ্যই। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটাকে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 2 চামচ আদা রসুন পেস্ট। এটাও এটার সাথে ভালোভাবে একটু কষাই নিব। আর আমার নতুন ভাই বোনদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমার নতুন পরিবার আমার সাথে অ্যাড হয়েছেন তাদেরকে। আর যারা পুরাতন আছেন তাদের তো ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না, কারণ তারা তো আমার সাথে অলরেডি আছেন আমার প্রিয়জন হয়ে। এই পর্যায়ে একটা তেজপাতা, একটা কালো এলাচ আর একটা এলাচ দিয়ে, সাদা এলাচ দিয়ে দিলাম। এখানে আর বেশি একটা মশলা দিব না, যেহেতু চালের মধ্যে আছে, আর বিরিয়ানি মশলা তো দিবই। এখন এই পর্যায়ে সামান্য একটু পানি দিব, দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষাই নিব। এই পর্যায়ে দিব আমি 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ দিব হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া। যেহেতু বিরিয়ানি মশলাতে তো সব কিছু আছেই, একটু একটু করে আবার আমি আলাদাভাবে মশলাটা দিয়ে দিলাম। একসাথে কষানো হয়ে গেছে। এখন আমি আলু আর এই চিকেনটা দিয়ে দিব।
আর এখানে তেলের সমাহারটা কিন্তু কম, একেবারে কম তেলে আজকের রেসিপিটা। এখন এটাকে আমি ভালোভাবে আবার এটার সাথে কষাবো। দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, আর লবণটা একটু বুঝে শুনেই দিবেন, যেহেতু চালের মধ্যে লবণ আছে, পর্দাটা বানাবো সেটার মধ্যেও লবণ আছে। আমার সবকিছু কষানো হয়ে গেল মশলার সাথে। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 2 চামচ বিরিয়ানি মশলা, আর দিব এখানে 2 চামচ টক দই, 1 চামচ চিনি, আর 4টা কাজু বাদাম পেস্ট করে রাখছি। এটাকে ভালোভাবে মিশিয়ে সাথে আর একটু পানি দিব, দিয়ে ঢাকনা দিয়ে এটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে অলমোস্ট হয়ে গেছে আমার চিকেনটা রান্না। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই আজকের রান্নাটা হয়ে গেল। দেখেন মাশাআল্লাহ। এই পর্যায়ে দিব আমি 6-7টা কাঁচামরিচ আর 15-20টা কিশমিশ, এই যে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালোভাবে একটু মিশিয়ে দিব। আর চুলার আঁচটা আছে আমার হাই ফ্লেমে। এখন মিডিয়াম টু লো এর মাঝামাঝি করে এই ঝোলটাকে শুকনো করে নিব। আর এই পর্যায়ে আমি এখানেও 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল দিয়ে দিব। এখন এটা নেড়ে মিক্স করে চুলাটা মিডিয়াম টু লো এর মাঝখানে তো দেয়াই আছে, চুলাতেই থাকবে। এইদিকে আমি পর্দার বিরিয়ানির জন্য পর্দাটা রেডি করে নিব। এই যে আমি ময়দাটা মেখে রাখছি, এখন এটা দিয়ে আমি বড় সাইজের একটা রুটি বানাই নিব। দেখেন একেবারে সফট হয়ে গেছে। উপর দিয়ে একটু আমি ময়দা ছিটাই দিব, ছিটাই দিয়ে আমি রুটিটা বেলা শুরু করব। এই যে রুটি বেলা আমরা সবাই জানি, তাই না? এই যে বড় সাইজ একেবারে একটা রুটি বেলা হয়ে গেল আমার। আর রুটির এই যে পুরোটা দেখাই আপনাদেরকে, একটু মোটা থাকবে এই যে। এখন এটার মধ্যে আমি একটু ময়দা ছিটাই দিব, ছিটায় রুটিটাকে প্রথমে ভাঁজ করে নিব। যে এখন এই ভাঁজটা করে নিব আমি, করে এখানে আবার আরেকটু ময়দা ছিটাই দিব, দিয়ে এই যে আবার ভাঁজ করে নিলাম। এখন আবার এখানেও ময়দা ছিটাই দিব, আবার এটাকে ভাঁজ করে দিলাম, দিয়ে এখন এটা আমি সাইডে রেখে দিব। এই যে একটা পাতিল নিয়ে নিলাম। এখন এখানে আমি একটু ঘি ব্রাশ করে দিব। তো আপনারা চাইলে কেউ এটাতে তেল ব্রাশও করতে পারেন, তো আমি ঘি দিয়েই দিলাম যেহেতু বিরিয়ানি বলে কথা। তো প্লিজ আমার ভাই বোনেরা আমার এই রেসিপিটা ফলো করে একবার বাসায় বানান, একেবারে হোটেল স্টাইলে চিকেন পর্দা বিরিয়ানি। আর বাচ্চারাও খুশি হয়ে যাবে, বড়রাও খুশি হয়ে যাবে। এই পর্যায়ে আমি 1 চামচ তিল ছড়াই দিব, এটা একটু দেখার সৌন্দর্য। আর রুটিটা তো খাবো। রুটির 15-20টা কিশমিশ দিয়ে দিব। এখানে চাইলে কাজু পেস্তা সব কিছুই দেওয়া যায়, তো আমি শুধু তিল আর কিশমিশটা দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে যে আমি রুটিটা বানায় রাখছি, রুটিটা বসাই দিব। এই যে ভাঁজটা খুলে নিলাম, খুলে এবার বসাই দিব। পর্দা বলে কথা। এই যে এখন বিরিয়ানির চালটা যে রান্না করে রাখছি এটা লেয়ার করে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে সহজ এই পর্দা বিরিয়ানি রান্না করা। আমার রেসিপিটা ফলো করে একবার বানান, বানালে বুঝতে পারবেন। আর ইউনিক একটা রেসিপি, যারা খাইছেন বা করছেন তারা তো জানেন। এটা দেখলে কিন্তু বাচ্চা বড় সবাই খুশি হয়ে যাবে। এই যে একটা আলু দিয়ে দিলাম, তারপর চিকেন দিয়ে দিতেছি। আর এই চিকেনগুলোতে ঝোল একটু কম রাখবেন। আর যখনই এই বিরিয়ানিটা বানাবেন তখন চেষ্টা করবেন এই চালটা ঠান্ডা করে দেওয়ার জন্যে। এখন একটু পেঁয়াজ বেরেস্তা করে রাখছি যেটা, সেটা একটু একটু দিয়ে দিব। এখন দিব এই যে বিরিয়ানি মশলা একটু ছিটায় উপর দিয়ে। আর অরেঞ্জ ফুড কালার দিব 1 ড্রপ করে। এখন আবার আমি চালের লেয়ারটা দিয়ে দিব, মানে ভাতের লেয়ারটা দিয়ে দিব। এখন আবার চিকেন দিয়ে দিব। এইভাবে শুধু লেয়ার করে আমি বসাই দিব এখানে। এখন আবার চিকেনগুলোর উপরে আবার আমি ভাতটা দিয়ে দিতেছি। এই পর্যায়ে আমি আরেক চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিব। এই যে দিয়ে এখানে আরেকটু আমি
পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিব, দিয়ে এর উপরে আবার আরেকটু চাল দিয়ে আরেকটা লেয়ার করে দিব। আরেকটু এই যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, এটা লাস্ট, আর দিব না। আর এখন দিব আমি এর উপরে আবার এক ড্রপ করে ফুড কালার দিয়ে দিলাম। এখন দিব আমি 1 চামচ করে গোলাপ জল আর 1 কেওড়া জল। আমি এই রুটির পর্দাটা দিয়ে ঘুমটা দিয়ে দিব বিরিয়ানিকে। কে কে এরকম ঘুমটা দিতে জানেন? যদি না জানেন তাহলে আমার কাছ থেকে শিখে নেন প্লিজ। একটু যোগ করলাম, কাজ করতে করতে মন চায় একটু যোগ করি, তাই না? এই যে এখন, আর এটা বেশি টানতে যাবেন না। আর একটু পানি দিয়ে দিলাম, এটা কিন্তু আপনারা দেখছেন কিন্তু আমার মুখে বলতে লেট হয়ে গেছে। এই যে একটু পানিটা দিয়ে দিলে আঠাটা লেগে যাবে। এই যে দেখেন, আবার এখানে একটু আমার হাতটা ভিজা এভাবে দিয়ে দিলাম। দেখেন হয়ে গেল আমার বোরখা পরানো। বিরিয়ানিকে বোরখা পরিয়ে দিলাম, পর্দা করে দিলাম। এখন এটাকে আমি চুলাতে বসাই দিব। এখন এটা চুলার উপরে দিয়ে দিলাম, আর চুলার আঁচটা জ্বালাই দিলাম হাই ফ্লেমে প্রথমে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা একটু বড় সাইজ দিছি আমি, যাতে চাপা থাকে। আর চুলার আঁচটা কিন্তু এখন হাই ফ্লেমে আমি 5 মিনিট রাখবো। এই যে আমার পর্দা বিরিয়ানিতে হাই ফ্লেমে 5 মিনিট হয়ে গেল। এখন আমি মিডিয়াম টু লো করে আরো 10 মিনিট রান্না করব। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ঢাকনাটা উঠাই। এই যে দেখেন, এই যে সাইডগুলি একটু হালকা ব্রাউন হয়ে গেছে, এর মানে নিচে হয়ে গেছে। এখন এটাকে আবার আমি উল্টাই দিব। এখন এটা উল্টানোর জন্য লাগবে আমার একটা তাওয়া। এই যে তাওয়াটা নিয়ে নিছি, ধুয়ে পরিষ্কার করে নিছি। 1 ফোঁটা তেল দিয়ে আমি এটাকে একটু মেখে নিব ভালোভাবে সাইডগুলি। চাইলে আপনারা এটাতে ঘিও দিতে পারেন। এখন এই তাওয়াটা আমি এই যে এর উপরে দিয়ে দিব, দিয়ে এখন এটাকে আমি উল্টাই দিব। উল্টানোর কাজটা আমার ছেলেকে দিয়ে করলাম। এখন আমি এটাকেও আরো 10 মিনিট এখানে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব। হয়ে গেল 10 মিনিট। এখন আমি এই যে আমার এই পাতিলটা উঠাই দিব। দেখেন মাশাআল্লাহ উঠে আসতেছে। এই যে দেখেন মাশাআল্লাহ হয়ে গেছে আমার পর্দা বিরিয়ানি। তো এখন আমি এটাকে সার্ভ করব। সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার আজকের পর্দা বিরিয়ানিটা কেমন হয়েছে। এই যে আমার পর্দা বিরিয়ানিটা নামায় নিয়ে আসলাম। এখন এই যে এটাকে একটা প্লেটে নিয়ে নিব। এই প্লেটটা সামনে দিয়ে দিলাম। এই যে এইভাবে, এই যে দেখেন একেবারে আলতো ভাবেই চলে যাচ্ছে প্লেটে। এই যে প্লেটে সার্ভ করে নিলাম। এই যে এখন প্লেটটা একটু সামনে নিয়ে আসলাম। আর বিরিয়ানিটা দেখেন একেবারে ঘুরে যাচ্ছে। এই যে এটা নিয়ে আপনি হাতে করে বাইরে যেতে পারবেন, এরকম একটা বিরিয়ানি হয়েছে। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমার পর্দা বিরিয়ানিটা ভিতরে কেমন হয়েছে, সেটা তো দেখানো দরকার, তাই না? এখন আমি কাটবো বিরিয়ানিটা। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে পর্দাটা কেটে নিতেছি আর কি। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা স্মেলও চলে আসছে। এখন পর্দাটাকে উঠায় নিব। চলে আসো পর্দা আমার হাতে। দেখেন মাশাআল্লাহ বিরিয়ানিটা দেখেন। আর একটু প্লেটটার সাইডে দিয়ে দিব। এই যে দেখেন মাশাআল্লাহ বিরিয়ানি কিন্তু এখনো ধোয়া ওঠা একটা বিরিয়ানি হয়ে গেল। তো এখন আমি একটা চামচ দিয়ে দেখাই কত যে ঝরঝরা বিরিয়ানিটা দেখেন। এই যে এই যে চিকেনটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো প্লিজ আজকে আমার এই চিকেন পর্দা বিরিয়ানিটা কার কার ভালো লাগে আর কে কে অবশ্যই ট্রাই করেন সেটা আমাকে জানাবেন। আর আমার সাথেই থাকবেন প্লিজ আমার ভাই বোনেরা। আমাকে
আপনারা কমেন্টস করলে আমি উৎসাহ পাই আবার নতুন কোনো রেসিপি করার জন্য। দেখেন চালগুলি একেবারে ঝরঝরা, মশলাটা আলাদা, চিকেনটা আলাদা, একেবারে মাশাল্লাহ মাশাল্লাহ। এখন আমার প্রিয় ভাই বোনদেরকে তো আমি খাওয়াইতে পারতেছি না যে আমার বিরিয়ানিটা কেমন হলো। তো যাই হোক, আজকে আমার এই চিকেন পর্দা বিরিয়ানি বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।